তুলির বিপদের কথা শুনে চমকে গেল তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে তোতা কথা বলতে থাকে আসমানের সাথে, আর এদিকে বাড়িতে সবাই হৈহুল্লোড় করতে থাকে, কিন্তু এখনো তুলি আসেনি। আর অন্যদিকে কোজাগরি আজকে সারাদিনে যা রোজগার হয়েছে সেটা গুনবে বলে ঠিক করেছে। এই প্রথম কোজাগরির ব্যবসা এতটা ভালো হয়েছে, তার জন্য কোজাগরি ভীষণই খুশি আর বলে, কাকু আজ না আমার দারুণ আনন্দ হচ্ছে। মনে মনে শুধু ভাবছি যে আজকে আমার কত টাকাই না ইনকাম হয়েছে। বেশ মনের মধ্যে একটা উত্তেজিত ভাব লাগছে। আর তখনই দেখা যায় যে গাবলু বলে, আরে আজকে তো ইনকাম হতেই হবে, কতগুলো লোক খেলো বলো তো, আবার নিয়েও গেল। কাকু তখন বলে, আমার ফুটবলের এই দোকানটা একদিন অনেক বড় হবে, তারপর শত্রুদের মুখে ছাই পড়বে। এরপরে এই কোজাগরি বলে, উফ কাকু, সমস্ত কথা থাক না, আজকে তো অনেক আনন্দের একটা দিন, তাই না? আজ আমরা সবকিছু ভুলে থাকবো কি করে বলো তো? আজ আমরা সবাই মিলে টাকা গুনবো, একদিন আমার এই হেসেলটা দেখবে অনেক বড় হবে। তখনই গাবলু বলে, একদমই তাই, তুমি ঠিক বলেছ। আর তখনই মনে মনে ভাবতে থাকে কোজাগরি, এত অপমান, এত লাঞ্ছনা যারা করেছে তারা একদিন বুঝবে কোজাগরির কি যোগ্যতা আছে আর নেই। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে কাকু যে আজকে কোজাগরির মনটা অনেক ভালো হয়েছে। সত্যি কথা বলতে গেলে রোজগার করলে ভালোই লাগে, আর এটা এখন কোজাগরি বুঝতে পেরেছে। একটা সময় তো সংসারের টানে সব কিছু বিসর্জন দিয়েছিল, আজকে নিজের অস্তিত্বটা যে বজায় রেখেছে এটাই ভালো লাগছে। আর এর মধ্যেই কোজাগরি বলে, আরে সবাই মিলে নাও টাকা নাও, গোনো, এবার গুনতে শুরু করো। গাবলু তখন বলে, আমার এখানে মনে হচ্ছে 9,000 কি 10,000 টাকা আছে, কি বলো? আর তখনই কাকা দাদু বলে, আমিও তো ভাবছি কত টাকা রয়েছে। আর তখনই মনে মনে কোজাগরি ভাবে, যদি 10,000ও টাকা হয় তাহলেও বা কম কিসে? 10,000 টাকায় তো আমি কোনোদিনও দেখিনি চোখে এতগুলো টাকা একসাথে। আমার তো তার জন্যে আরো বেশি ভালো লাগছে। এর মধ্যেই সবাই মিলে এটা বলতে থাকে যে আজকে যত টাকা ইনকাম হোক না কেন, সব থেকে ভালো একটা জিনিস হয়েছে, অনেক মানুষ এসেছে, এই হোটেলের একটা পরিচিতি এসেছে, এরপরে আরও আসবে, একের পর এক ছড়িয়ে যাবে সব কথা। তারপরে কোজাগরির হেসেলে আরও ভিড় হবে। সত্যি আমার ভাবতেই কত অবাক লাগছে, সেই সমস্ত দিনগুলো আর বেশি দেরি নেই, তাই না? আর এর মধ্যেই তখনই কাকা দাদু বলে, শোন, আমি একটা কথা বলি, একটু একটু করে টাকা জমিয়ে আমাদের কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে হবে, ঠিক আছে? কোজাগরি বলে, তা নয় তো কি, আমি যে এত কষ্ট করে ইনকাম করছি, এই টাকাগুলো রোজগার করেছি, এগুলোকে জমিয়ে রেখে আবার কোথাও একটা ইনভেস্ট করব। তখনই মনে মনে এটা চলতে থাকে কোজাগরির, যে সে একটা বড় হোটেল বানাবে। আজকে রাস্তার পাশে হোটেল আছে ঠিকই, এমন একটা জায়গায় হোটেল হবে বড়, আর সেখানে সবাই খেতে আসবে। অন্যদিকে রাত হয়ে গেছে, কিন্তু এখনো বাড়িতে ফেরেনি তুলি। তার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ চিন্তা করতে থাকে। আর এরপর আসমান বলে, আজকে একবার তুলি আসুক, ওকে আমি এমনভাবে জব্দ করব, অনেক হয়েছে, আমার অনেক কথাই কানে আসছে, আমি এখনো নিজের চোখে দেখিনি তো, তাই জব্দ করতে পারছি না। আসমানের মা তখন বলে, কেন হ্যাঁ, মুখে কুলুপটি এঁটে আছো কেন, কি শুনেছো বলবে তো, না বললে কি করেই বা বুঝবো? আর ঠিক তখনই মনে মনে ভাবতে থাকে আসমান, মাকে কি বলাটা ঠিক হবে? তোতা বলে, আসমান তুমি কি শুনেছো, আর বাড়িতেই বা বলনি কেন? আসমান তখন বলে, কি আর বলবো, বলার মতন কিছু থাকলে তো বলতাম, মানে আমি তো নিজের চোখে দেখিনি, তাহলে কি করে বলবো? আর কারোর সম্পর্কে না জেনে মিথ্যে বলাটা উচিত নয়, সত্যি কথাই বলতে হবে, বুঝেছো? আর তার মধ্যেই তখনই তোতা বলে, কিন্তু তুলি তো এত লেট করে না। এরপর আসমানের মা বলে, আর এই যে বৌমা, আমাদের বাড়িতে বৌমা হয়তো কবেই এসেছো, তুলির মনের কথাটা কি এখনো জানতে পারোনি, ওর মনের মধ্যে কি চলছে? মেয়েটা এত লেট করছে কেন? আমার তো এবারে চিন্তা হতে শুরু হয়েছে। আজ আসুক না আসুক, এমন ওকে মারবো, আমি বোঝাবো যে কত ধানে কত চাল। বাবা মাকে মিথ্যে বলে যাওয়া। তোতা বলে, আচ্ছা মা, তুলি তো এখন বড় হয়েছে, ওর গায়ে যদি তুমি হাত দাও সেটা কি ঠিক হবে বলো? সেটা একদমই ঠিক হবে না। তাই বলছি তুমি ওকে মেরো না, ও যেটা বলে আগে শুনতে দাও, তারপরে না হয় বিবেক বিবেচনা করা যাবে। এর মধ্যেই কোজাগরির কথাই বারবার ভাবতে থাকে উদ্দালক বসু, যে কোজাগরি আস্তে আস্তে এই সংসারের হাল পুরোই ছেড়ে দিয়েছে। আর এদিকে কোজাগরি বলে, কত হলো? আর কাকু তখন বলে, এই তো আমার হাতে এখানে 10,000 আছে, আর তোদের হাতে কত আছে রে? একজন বলে 1,500, একজন বলে 2,500, আর সব মিলিয়ে লাস্টে দেখা যায় মোটামুটি ওই টেনে টুনে 14,500 মতন হয়েছে। আর তারপরেই সবাই বলে, কোথাও একটা ভুল হচ্ছে মনে হয়, দেখো তো। তারপর কাকু বলে, আমি সব গুনে নিয়েছি, আর কোনো ভুল হচ্ছে না,
ইস, 500 টাকার জন্য 15,000টা ক্রস করলো না, তাহলে খুব ভালো হতো। কোজাগরি বলে, আজ হয়নি তো কি হয়েছে, একটা দিন ঠিকই হবে, তোমরা এই সমস্ত চিন্তা করো না তো। আরে বাবা, আমি 14,500 টাকা ইনকাম করব, সেটাই তো কখনো ভাবিনি। আমাদের কাছে এটাই অনেক টাকা, বুঝেছো? আর তার মধ্যে কাকু বলে, আরে তুই এরকম ভাবছিস কেন? এই 14,500 কালকে দেখবি 15,000 হয়ে গেছে, তারপরের দিন 15,500 হবে, এরকম ভাবেই তো টাকা বাড়ে, তাই না? অন্যদিকে দেখা যায় যে তোতাদের বাড়িতে পাশের বাড়ি টুবাইয়ের মা এসেছে আর বলে, শোনো না, খুব বিপদে পড়েই এসেছি, একটু চিনি হবে গো, এ মাসে চিনিটা খুবই বাড়ন্ত। আসমানের মা বলে, চিনি তো তোমাকে আগেও দিয়েছি, তুমি তো একেবারেই সেটা শোধ দাও না, আমরাই বা কোথা থেকে পাবো? আমরা কি অনেক বড় লোক নাকি? কি যে তোমরা ভাবো কে জানে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা তো রিটার্ন করে দিতে হয়, তাই না? তাহলে আবার পরবর্তী সময় আমি ওখান থেকেই তোমাকে কিছুটা দিতে পারি। কিন্তু সে তো এসেছে খবর নিতে, থরি সে চিনি নিতে এসেছে। এরপর টুবাইয়ের মা বলে, তোমাদের তুলির কপাল তো খুলে গেল। আর এটা শোনার পর আসমানের মা চমকে যায় আর বলে, হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? টুবাইয়ের মা বলে, কারণ আমার টুবাই সেদিন দেখেছে যে তুলি একটা বিশাল বড় সাদা গাড়িতে করে কোথায় যেন চলে গেল। আমার কেমন যেন একটু অবাক লাগছিল শুনে। তারপর শুনলাম আজকেও নাকি তুলি ওই সাদা গাড়িটাতেই করে গেছে। তাই বললাম, তুলির সাথে ওই ছেলেটার বিয়ে হলে তুলির তো নিশ্চয়ই কপাল খুলবে, বলো? এইটা শোনার পরেই আসমান তো প্রচণ্ড রেগে যায়। আর তোতা তখন বলে, আপনি তো সবটা জানেন না, তাহলে এই সমস্ত কথাগুলো কেন বলছেন? মা, আগে তুমি তুলিকে এখানে আসতে দাও, তারপরে আমরা তুলির মুখ থেকে সবটা শুনবো। আসমান বলে, আমারও সেটাই মনে হয়, একবার ওকে বলার সুযোগ করে দিতে হবে। টুবাইয়ের মা বলে, সে তো তোমরা নিজেদের মেয়ের মুখ থেকে শুনবেই, তবে সত্যি বলতে তুলির কপাল যে খুলবে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। আবার কপাল পুড়তেও তো সময় লাগবে না, দেখো ওখানে, যদি সেই ছেলেটা ঠকায় আর কুকীর্তি করে ছেড়ে দেয়, তাহলে তো তোমার তুলির কপাল পুড়লো, বলো? এরপরে আসমানের মা বলে, এই শোনো, আমার মেয়ে কি করছে না করছে সেটা আমাকেই ভাবতে দাও, তোমরা এসবের মধ্যে এসো না, তাহলে ঝামেলাটা আরো বেশি করে বাড়বে, বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? এরপর টুবাইয়ের মা আর কোনো কথা বলতে পারে না। আসমানের মা বলে, আসুক তুলি, আমি ওকে জিজ্ঞেস করব আদৌ এরকম কিছু হয়েছে কিনা, ওকে জিজ্ঞেস না করলে কিছু বোঝা যাবে না। তখনই তোতা বলে, হ্যাঁ মা, তুলির মুখে আমি শুনতে চাই যে তুলি কি চাইছে, এরকমভাবে অন্যের কথায় নিজের বাড়ির মেয়েকে ভুল বোঝার কোনো মানেই হয় না। আসমানের বাবা বলে, মেয়েটা এত লেট করছে কেন? এত বার করে বলেছি তাড়াতাড়ি আসবি, শুনেই না কথা। আসমান বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি সামনে থেকে ঘুরে দেখে আসি। আসমানের মা বলে, না, কোথাও যাবে না, কোথাও যাবে না, দেখি ও কত রাত আজকে করে, তারপরে আজকে ওর সাথে আমার আমার একটা প্রশ্ন হবে, আমি এই বলে দিলাম। এর মধ্যেই তোতা মনে মনে ভাবে, আজকে মা প্রচণ্ড রেগে গেছে, তুলির কপালে যে কি নাচছে সেটা আমি ভালো মতন বুঝতে পারছি। এরপরে সেই টুবাইয়ের মা বলে, আমি যাই, বুঝলে, আমার আর এখানে থেকে কি বা হবে, তোমার বাড়ির মেয়ে আসলে তুমি ওর সাথে ভালো করে কথা বলো, বড় লোকের ছেলে হতেই পারে, কিন্তু বড় মন না থাকলেই তো সমস্যা, তাই না গো? আসমানের মা বলে, হয়েছে কথা বলা, এবার তুমি যাও, আমাদের বাড়ির মেয়ে তো, আমি বুঝে নেব। আসমান তখন বলে, তুলি আসলে সত্যি ওর সাথে কথা বলে এটা মেটানো দরকার, কারণ কার বাড়িতে উঠছে কার গাড়িতে উঠছে সেটা আমাদেরকে বলাটা দরকার, যদি তেমন হয় তাহলে সেই ছেলেটা বিয়ে করে নিক না। আর তখনই মা বলে, দাঁড়াও, আগে আসতে দাও, তারপর দেখছি এই সমস্ত কথা।